নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 4ই মার্চ দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে ভারত এবং কানাডার সম্পর্ককে নিয়ে। যে সম্পর্ক একটা সময় খারাপ হয়ে গেছিল, সেই সম্পর্ক আবার ধীরে ধীরে নতুন করে শুরু হচ্ছে। তাই রাইটার এখানে ব্যবহার করেছেন রিবুট কথাটি। রিবুট কথাটির অর্থ কি? তো এই রিবুট শব্দের অর্থ হলো রিস্টার্ট বা পুনরায় নতুন করে শুরু করা। বুঝতে পারছেন? রিবুট মানে কি? পুনরায় নতুন করে শুরু করা বা নতুন করে শুরু করা। তো এই শব্দটি আপনারা মোবাইলেও দেখে থাকবেন অনেকবার। তো রিবুট। তো কেন কানাডার সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়েছিল আর কেন আবার নতুন করে শুরু হচ্ছে বা নতুনভাবে শুরু হচ্ছে, সেটা আমরা এই এডিটোরিয়ালটি পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? তো দেখুন কি রয়েছে এখানে। কানাডা আন্ডার কার্নে। তো কানাডা একটা দেশের নাম, আন্ডার মানে অধীনে, আর কার্নে হচ্ছে ওইখানকার প্রধানমন্ত্রী বা পিএম, মার্ক কার্নে। বুঝতে পারছেন? তো কানাডার যে বর্তমান পিএম বা বর্তমান প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন মার্ক কার্নে। উনার অধীনে আন্ডার কার্নে কানাডা কি করছে? ইজ আনডুইং। আচ্ছা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা রয়েছে যে আনডুইং করছে। না, আনডুইং করা মানে কি? যে ক্ষতিপূরণ করা। না, আগে খারাপ হয়েছিল সেটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এটাও বলতে পারেন যে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। হ্যাঁ না, কানাডা কি করছে? পূর্বাবস্থায় ফিরিয়ে আনছে। কোন বিষয়টাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনছে? না, দ্য ড্যামেজ মানে ক্ষতিকে। যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটাকে আবার মানে ভালো করার চেষ্টা করছে। তো ক্ষতিটা হয়েছিল কিভাবে? দ্য ড্যামেজ অফ দ্য ট্রুডো ইয়ার্স। ট্রুডো মানে আগের যে প্রধানমন্ত্রী ছিলেন কানাডার, জাস্টিন ট্রুডো, উনার কথা বলছেন। তো জাস্টিন ট্রুডোর ইয়ার মানে বছর, বা ইয়ার মানে জাস্টিন ট্রুডোর এরা বলতে পারেন, না, এরা বা যুগ। তো জাস্টিন ট্রুডোর আমলে যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন কানাডার, সেই সময় যে ড্যামেজ হয়েছিল বা ক্ষতি হয়েছিল সম্পর্কের ভারতের সাথে, সেই যে ক্ষতিটাকে আবার ক্ষতিপূরণ করার চেষ্টা করছেন এখানে বর্তমান প্রধানমন্ত্রী কানাডার। বুঝতে পারছেন? তো দেখুন, ইন্ডিয়া অ্যান্ড কানাডা have had to take a painstaking path to reset ties ruptured over the Nijjar killing in 2023. তাহলে এই সেন্টেন্সটা দেখুন কি লেখা রয়েছে। একটু ট্রিকি মনে হতে পারে আপনাদের, যে ইন্ডিয়া এবং কানাডা, ভারত এবং কানাডা হ্যাভ মানে পারফেক্ট টেন্স, তারপরে এখানে আবার হ্যাভের পরেই হেড রয়েছে। দেখুন, হেড টু টেক কেন ব্যবহার করা হয়েছে? তো দেখুন, হ্যাভ টু বলে আপনারা শুনে থাকবেন হ্যাভ টু মানে কি? যেটা করতেই হবে। হ্যাঁ না, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তেই হবে। হ্যাঁ না, যেটা আমাদের বাধ্যতামূলকভাবে যখন আমরা কোনো কিছু বলি তখন আমরা হ্যাভ টু, না, মাস্ট, নিশ্চয়ই আমাদের করতেই হবে, তখন আমরা এটা ব্যবহার করে থাকি। তো যেহেতু এখানে পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ওই জন্য হ্যাভের পরে কি হয়? ভার্বের ভিতরি হয়, আর হ্যাভের ভিতরি হচ্ছে হেড, ওই কারণে হেড টু টেক ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে ভারত এবং কানাডাকে হ্যাড টু টেক মানে নিতেই হয়েছে বা করতেই হয়েছে। টেক মানে নেওয়া বা নিতেই হয়েছে। কি নিতেই হয়েছে? এ পেনস্টেকিং পাথ। পেনস্টেকিং মানে কি? একদম কঠোর পরিশ্রম সাধ্য। হ্যাঁ না, পেনস্টেকিং একটা মানে কি বলবো, পরিশ্রমজনক একটা কাজ বা রাস্তা। এখানে পরিশ্রমজনক একটা রাস্তাকে নিতে হয়েছে মানে কি? যে বাধ্য করা হয়েছে ভারত এবং কানাডাকে এমন একটা রাস্তা বেছে নিতে, যে রাস্তাটা অনেক পরিশ্রম সাধ্য বা অনেক কি বলবো, কেয়ারফুল বা লেবোরাস, মানে অনেক কঠোর আর কি বলতে পারেন। হ্যাঁ না, পেনস্টেকিং পাথ। আর কিসের জন্য ওই পেনস্টেকিং পাথ নেওয়া হয়েছে? টু রিসেট করার জন্য। রিসেট মানে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। টাইজ মানে সম্পর্ককে, যে সম্পর্কটা রাপচার্ড হয়েছিল বা খারাপ হয়ে গিয়েছিল বলতে পারেন, বা ভেঙে গিয়েছিল বলতে পারেন, ওভার দ্য নিজ্জার কিলিং ইন 2023। তো 2023 সালে যখন নিজ্জার হচ্ছেন হরদীপ সিং নিজ্জার। উনি হচ্ছেন একজন সেপারেটিস্ট বা খালিস্তানি নেতা বলতে পারেন, খালিস্তানি সেপারেটিস্ট একজন নেতা। তো ওনার হত্যার পরে কানাডা আর ভারতের মধ্যে সম্পর্ক একটু খারাপ হয়ে গেছিল। বুঝতে পারছেন? তো কানাডাতে হয়তো আপনারা জানেন অলরেডি যে খালিস্তানি আন্দোলন অনেক বেশি পরিমাণ সেখান থেকেই মানে সাপোর্ট পায় কানাডা থেকে। তো যখন সেখানে যে একজন লিডার মারা যায়, তখন সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তো এরপরে কি রয়েছে দেখুন এখানে, বাট কিন্তু দিস উইক, এই সপ্তাহ, মানে দেখলো। হ্যাঁ না, কি দেখলো? এ বিগ স্টেপ ফরওয়ার্ড, একটা বড়, হ্যাঁ না, একদম
অনেক বড় স্টেপ ফরওয়ার্ড, মানে অগ্রগতি, সামনের দিকে এগোনো। তাহলে আগে তো সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, কিন্তু এই সপ্তাহে ভারত দেখলো একটা অগ্রগতি, একটা বড় অগ্রগতি। কখন? কার সঙ্গে? যখন ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার, কানাডার যে প্রাইম মিনিস্টার মার্ক কার্নেজ ইন্ডিয়া ভিজিট, যখন কানাডার যে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী মার্ক কার্নে উনি ইন্ডিয়া ভিজিট করলো বা ভারতের সফরে এলেন, এবং হিজ টক্স, এবং উনার কথাবার্তা বা আলোচনা কার সঙ্গে? উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তাহলে যখন কানাডার প্রধানমন্ত্রী আমাদের দেশে আসলেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন, কথাবার্তা বললেন, তখন এইটার মানে এই সম্পর্কটা একটু সামনের দিকে এগোলো, স্টেপ ফরওয়ার্ড হলো, মানে খারাপ থেকে একটু ভালো হলো। আর এই যে প্রসেসটা, এই যে পদ্ধতিটা, প্রসেস মানে প্রক্রিয়াটা, এই যে কানাডার প্রধানমন্ত্রী আমাদের দেশে আসলেন, হ্যাঁ না, আমাদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে ধীরে ধীরে, না, পজিটিভ দিকে যাচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রক্রিয়াটা বিগিন হয়েছিল বা শুরু হয়েছিল লাস্ট ইয়ার, মানে গত বছর থেকে কানাডার সাথে ভারতের সম্পর্ক একটু একটু করে শুধরাচ্ছে বা ভালো হচ্ছে। আফটার দ্য এক্সিট অফ ফর্মার ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, হ্যাঁ না, যখন গত বছর কানাডার যে প্রধানমন্ত্রী ছিলেন, আগের প্রধানমন্ত্রী, ফর্মার কথাটা ব্যবহার করা হয় আগের ইউজ করার জন্য, বা আগে যিনি ছিলেন সেই সময়কার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, উনি যখন অফিস ছাড়লেন, আফটার এক্সিট, হ্যাঁ না, এক্সিট মানে পদত্যাগ করলেন, মানে প্রধানমন্ত্রী থেকে নতুন প্রধানমন্ত্রী তৈরি হলো, যখন জাস্টিন ট্রুডো বেরিয়ে গেলেন, তখন এই সম্পর্কটা ধীরে ধীরে ভালো হতে শুরু করলো। আর এই জাস্টিন ট্রুডোকে এখানে লেখা রয়েছে হু দিয়ে, জাস্টিন ট্রুডো হু হ্যাড পাবলিকলি, যিনি পাবলিকলি একদম প্রকাশ্যে অ্যাকিউজড করেছিলেন ইন্ডিয়াকে, অ্যাকিউজড মানে কি? দোষারোপ করা, হ্যাঁ না, বা অভিযুক্ত করেছিলেন কাকে? ভারতকে। কিসে অভিযুক্ত করেছিলেন? অফ ইনভলভমেন্ট, মানে জড়িত থাকার, কোথায়? ইন দ্য কিলিং, ওই যে এই যে নির্জার, তো নির্জারকে কিল করা বা হত্যা করার সঙ্গে ভারতের মানে একটা হাত রয়েছে, এরকম উনি পাবলিক একদম প্রকাশ্যে বলেছিলেন, যে ভারতকে দোষারোপ করেছিলেন, হ্যাঁ না, জাস্টিন ট্রুডো। এবং বাই মিস্টার কার্নেজ এন্ট্রি, হ্যাঁ না, বাই মানে দ্বারা বা মাধ্যমে, মিস্টার কার্নেজ এন্ট্রি, মিস্টার কার্নের এর এন্ট্রির মাধ্যমে, প্রবেশের মাধ্যমে সেই প্রধানমন্ত্রীর পদে কানাডাতে, অ্যান্ড এটা এই মাধ্যমে 1 নম্বর, অ্যান্ড ইনভিটেশন মানে নিমন্ত্রণ, টু মিস্টার মোদি, তাহলে কাকে? মোদিকে, আমাদের প্রধানমন্ত্রীকে, টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে, দ্য G7 আউটরিচ ইন কানানাস্কিস, কানাডা। তো কানাডার কানানাস্কিতে যে G7 আউটরিচ হয়েছিল, সেই আউটরিচে ভারতের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়েছিল, কার দ্বারা? কানাডার যে প্রাইম মিনিস্টার, উনার দ্বারা। বুঝতে পারছেন? তো এইভাবে সম্পর্ক ধীরে ধীরে ভালো হয়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা? বুঝতে পারছেন? তো গত বছর যখন সেখানকার আগের যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, উনি অফিস ছাড়লেন, যিনি ডাইরেক্টলি পাবলিকলি প্রকাশ্যে ইন্ডিয়াকে দোষারোপ করেছিলেন ওই সেপারেটিস্ট লিডারের মৃত্যুর জন্য, তো উনি যখন অফিস ছাড়লেন, যখন নতুন প্রধানমন্ত্রী এলো, উনি কি করলেন? ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে লাগলেন এবং ভারতকে ইনভাইটও করেছিলেন, ইনভিটেশন দিয়েছিলেন G7 সামিটের, হ্যাঁ না, G7। তো G7 কি? G7 মানে হচ্ছে গ্রুপ অফ 7, 7টি দেশের একটা গ্রুপ, যেখানে এই দেশগুলি রয়েছে। বুঝতে পারছেন? কোন কোন দেশ রয়েছে G7 কান্ট্রিগুলোর নাম এগুলো জানতে হবে পরীক্ষার জন্য। ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা, ইউনাইটেড কিংডম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি আর জাপান, এরা হচ্ছে G7 কান্ট্রি। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন। এরপরে যেটা রয়েছে দেখুন, তাহলে ইনভাইট করলো ভারতকে, এইভাবে সম্পর্ক ভালো হলো। দ্য টু কান্ট্রিজ, এই দুটো দেশের হ্যাভ সিন্স, তারপর থেকে ডেমনস্ট্রেটেড মানে কি? প্রমাণ করা। তাহলে হ্যাভ ডেমনস্ট্রেটেড, তারপর থেকে প্রমাণ করেছে যে দ্যাট দে ক্যান রিজলভ, তারা রিজলভ করতে পারবে, মানে সমাধান করতে পারবে ডিপ ডিফারেন্সেস। কোনটা সমাধান করতে পারবে? যেটা গভীর, একদম ডিফারেন্স মানে কি? আলাদা, হ্যাঁ, মতভেদ যেটা রয়েছে কিসের বিষয়ে? অন সিকিউরিটি ইস্যুস। তাহলে সিকিউরিটি বা নিরাপত্তা সমস্যা নিয়ে যে মতভেদ রয়েছে কানাডা এবং ইন্ডিয়ার মধ্যে, সেই মতভেদকে বা সেই ডিফারেন্সকে তারা রিজলভ করতে পারবেন, হ্যাঁ না, বা সমাধান করতে পারবেন, হ্যাঁ না। এটার ওনারা অলরেডি প্রমাণ দিয়ে দিয়েছেন, হ্যাঁ না। তারপর থেকে NSA অজিত ডাভালের নাম আপনারা জানেন,
ওটাওয়া ভিজিট, ওটাওয়া যে সফর করেছিলেন লাস্ট মান্থ, গত মাসে, হ্যাঁ, আমাদের অজিত দোভাল গিয়েছিলেন সেখানে। তো প্রিভিয়াসলি মানে এর আগে আনথিঙ্কেবল, মানে এইরকম কোনো কল্পনাই করা যেত না যে আমাদের দেশের এনএসএ সেইখানে ওটাওয়াতে যেতে পারবেন, বুঝতে পারছেন, কিন্তু এবারে সেটা হয়েছে। আর এই যে ভিজিট হলো আমাদের দেশের এনএসএ সেখানে গেলেন, এটা দেখালো এ ক্লোজার আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার্স পজিশনস, মানে একটা ক্লোজার মানে একদম কাছের, হ্যাঁ না, ঘনিষ্ঠ, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া, হ্যাঁ না, একটা ঘনিষ্ঠ বোঝাপড়া কাদের বিষয়ে, ভারত এবং কানাডার মধ্যে, হ্যাঁ না, অন দ্য খালিস্তান ইস্যু অ্যান্ড ফরেন ইন্টারফারেন্স। তো খালিস্তান যে সমস্যা, সেই খালিস্তান সমস্যাকে নিয়ে ভারত এবং মানে কানাডা, এদের যে পজিশন, কোথায় দাঁড়িয়ে রয়েছে দুজন, ভারত এবং ইন্ডিয়া, এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কারণ ভারতের সঙ্গে সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে, আমাদের এনএসএ সেখানে যাচ্ছেন, হ্যাঁ না, আর বিদেশি হস্তক্ষেপের ব্যাপারটা নিয়ে তারা কোন জায়গায় মানে কি বলবো স্ট্যান্ড রাখছে, হ্যাঁ না, তারা কিভাবে দেখছে খালিস্তানি মুভমেন্টটাকে। এরপরে কি রয়েছে দেখুন। আচ্ছা, এই এডিটোরিয়ালটা একটু সিম্পল একটা এডিটোরিয়াল, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছুই নেই, জাস্ট রিডিং পারপাসে পড়ছি আমরা, রিডিং পড়তে পারেন। হাই কমিশনার্স ওয়ার অ্যাপয়েন্টেড, হাই কমিশনার, হ্যাঁ না, একদম উচ্চস্তরীয় কমিশনারদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, ওয়ার অ্যাপয়েন্টেড মানে পেসিভ করা হয়েছে, ইন বোথ কান্ট্রিজ, দুটো দেশেই, হ্যাঁ না, দুটো দেশের মধ্যে অ্যাপয়েন্ট করা হয়েছিল। এবং দ্য টু সাইডস, এবং দুটো সাইডেই, দুই দিকেই রিস্টার্টেড মানে পুনরায় শুরু করেছিল ডিসকাশনস মানে আলোচনা অন দ্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। তাহলে দুটো দেশই একদম কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ এর আলোচনা শুরু করে দিয়েছিল। অ্যান্ড কোঅপারেশন মানে সহযোগিতা ইন আদার স্ফিয়ার্স, এবং অন্যান্য ক্ষেত্রেও, অর্থনীতি ছাড়াও, ইকোনমিক পার্টনারশিপ ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও ওনারা মানে ইন্ডিয়া এবং কানাডা আলোচনা শুরু করে দিয়েছিল। মিস্টার কার্নেস ভিজিট অ্যান্ড রিপোর্ট মানে কানাডার প্রধানমন্ত্রীর সফর এবং ওনার রিপোর্ট উইথ মিস্টার মোদি, কার সঙ্গে, মানে ভারতের সঙ্গে, রিপোর্ট না, এটা রেপোর্ট মানে হচ্ছে সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন, একটু ভুল পড়া হয়ে গেছিলো, এটা রিপোর্ট না, এটা রেপার্ট মানে কি রেপোর্ট, হ্যাঁ না, রেপোর্ট মানে হচ্ছে সম্পর্ক। তাহলে কার সঙ্গে সম্পর্ক, উইথ মোদি, তাহলে মোদির সঙ্গে সম্পর্ক এবং ভারতের যে সব এসেছিলেন এই ভিজিটটা, এই দুটো জিনিসই হ্যাভ অলসো বিন ফোর্সড, হ্যাভ বিন ফর, এটাও প্রেসিভ করা হয়েছে পারফেক্ট টেন্সে, যে ফোর্জ করা হচ্ছে, ফোর্জ মানে কি তৈরি করছে, না, এটা তৈরি করেছে ডিউ টু জিওপলিটিক্যাল ফ্যাক্টরস, হ্যাঁ না, তাহলে অলসো হ্যাভ বিন ফোর্সড, এটাকে গড়ে তোলা হয়েছে কিসের জন্য, একটা জিওপলিটিক্যাল ফ্যাক্টরের কারণে, একটা ভূ রাজনৈতিক কারণের এই যে বিষয়টা এটা হয়েছে, বুঝতে পারছেন, হ্যাঁ না। ভারত ভিজিট হচ্ছে মানে ভারতে আসছে কানাডা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করছে, কিসের কারণে, একটা জিওপলিটিক্যাল এর পিছনে কারণ রয়েছে। আর কি কারণ, সেই জিওপলিটিক্যাল কারণটা কি, তারপরে লেখা রয়েছে দেখুন, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ না, ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় ইনভলভমেন্ট হয়ে গেছে। তো যাই হোক, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ইউনিল্যাটারাল মুভস, ইউনিল্যাটারাল মানে একতরফা, হ্যাঁ না, উনার যে একতরফা মুভ মানে পদক্ষেপ, অন ট্রেড অ্যান্ড ট্যারিফস, হ্যাঁ না, বাণিজ্য এবং ট্যারিফস মানে শুল্ক, এই বিষয়ে যে ওনার একতরফা যে এগিয়ে যাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, যে কোনো দেশের উপরে অনেক পরিমাণ ট্যারিফ লাগিয়ে দিয়েছিলেন, এবং ওনার যে ফরেন পলিসি, বিদেশ নীতি, এই বিষয়গুলো হ্যাভ পুশড মানে ঠেলে দিয়েছিল বা জোর করেছিল মোস্ট গ্লোবাল প্লেয়ার্স মানে বিশ্বের বাকি দেশগুলোকে, গ্লোবাল প্লেয়ার্স মানে দেশগুলোকে, টু ডাইভার্সিফাই দেয়ার এঙ্গেজমেন্টস, হ্যাঁ না, বিশ্বের যে বাকি দেশগুলো রয়েছে তাদের যে এঙ্গেজমেন্ট, তাদের যে কি বলবো অন্য দেশের সঙ্গে ইনভলভমেন্টটা বাড়িয়ে দিয়েছিল, হ্যাঁ না, অনেকটা ডাইভার্সিফাই করতে বাধ্য করেছিল, হ্যাঁ না, কানাডা সেন্ট্রিক না, ইউএসএ সেন্ট্রিক না রেখে, যাতে ইউএসএর উপরে নির্ভর না করে বাকি অন্য দেশে একে অপরের সাথে মিশে থাকে। অ্যান্ড এশিয়া পার্টনার্স দে মে নট হ্যাভ ইন দ্য পাস্ট, হ্যাঁ না, আর এই ধরনের কি বলবো মানে পার্টনার্স তৈরি করতে বাধ্য করেছিল আমেরিকার প্রেসিডেন্ট, যাদের সঙ্গে আগে কোনো সম্পর্ক ছিল না সেই সমস্ত দেশের, হ্যাঁ। ট্রাম্প পুরো দেশটার মানে কি দেশ বলছি না, পুরো বিশ্বের বিভিন্ন দেশের একদম মাথা খারাপ করে দিয়েছে না বর্তমান সময়ে। তো যুদ্ধ চলছে, ট্রাম্পের অবস্থাও খুব খারাপ আমেরিকায়, আপনারা হয়তো দেখছেন। ইন এ মোর রিয়েল পলিটিক্স ফেজ, রিয়েল পলিটিক মানে কি বাস্তব যে রাজনীতি, হ্যাঁ না, বাস্তব রাজনীতির ক্ষেত্রে ইন্ডিয়া অ্যান্ড কানাডা হ্যাভ রিস্টোর্ড
ভারত এবং কানাডা রিস্টোর্ড করেছে, পুনরায় স্থাপিত করেছে টাইজ মানে সম্পর্ক উইথ চায়নার সঙ্গে। অলদো ফ্রট উইথ মিসগিভিংস ওভার চায়নাজ ট্রেড অ্যান্ড সাপ্লাই চেন কন্ট্রোল। এবং কি করছেন ভারত এবং কানাডা কি করছে, রিস্টোর করেছে সম্পর্ক চায়নার সঙ্গেও, যদিও অলদো ফ্রট করছে, ফ্রট মানে কি, ফ্রট মানে পরিপূর্ণ, হ্যাঁ না, লোডেড উইথ মিসগিভিং মানে সন্দেহ, ওভার চায়নাজ ট্রেড অ্যান্ড সাপ্লাই চেন কন্ট্রোল। তাহলে চায়না একটা যে ট্রেড অ্যান্ড সাপ্লাই চেনের উপরে যে কন্ট্রোল নিয়ে আসছে, মানে একদম নিজের নিয়ন্ত্রণে রাখছে, এটার উপরেও কিন্তু ওনাদের একটা চিন্তা রয়েছে ভারত এবং কানাডার। এরপরে কি রয়েছে দেখুন, ফাইনালি অবশেষে মিস্টার কার্নেজ জানুয়ারি স্পিচ, মানে জানুয়ারি মাসে উনি যে স্পিচ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, কোথায়, এট দাভোসে যে বক্তব্য দিয়েছিলেন, ওটা এক্সহর্ট করা মানে কি, এক্সহর্ট মানে আহ্বান জানানো, যে আহ্বান জানিয়েছিলেন মিডিল পাওয়ার্সের, হ্যাঁ না। তাহলে কার্নে কি বলেছিলেন, মিডিল পাওয়ারের কথা বলেন, হ্যাঁ না, জানুয়ারি স্পিচে। অ্যান্ড মাল্টিলেটারালিজম, তাহলে মাল্টিলেটারালিজম মানে কি, অনেকজন শক্তিশালী থাকবে না, বাইলেটারাল মানে দুজন, না, মাল্টিলেটারাল মানে অনেক, মাল্টিলেটারালিজমের কথা উনি বলেছিলেন। এগেনস্ট গ্রেট পাওয়ার মুভস, তাহলে কি কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন এই যে গ্রেট পাওয়ার্স মানে কি, মহান শক্তিশালী, মানে যেমন ইউএসএ মানে একটা অনেক শক্তিশালী, রাশিয়া, তারপরে ধরো চায়না, এই যে বেশি শক্তিশালী দেশ, এদের যে মুভস, এরা যে পদক্ষেপ করছে, এদের থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা মিডল পাওয়ার্স তৈরি করতে হবে, না, মধ্য ক্ষমতা, হ্যাঁ না, মিডল পাওয়ার্স তৈরি করতে হবে। রেজোনেটেড ইন ইন্ডিয়া, তো যেটা কি ভারতের সঙ্গেও প্রতিধ্বনি হচ্ছে, না, রেজোনেটেড ইন ইন্ডিয়া। তো এইরকম মিডল পাওয়ারের কথা উনি বলেছিলেন কানাডার প্রাইম মিনিস্টার। এটি পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক, দ্যাট যে মিস্টার কার্নে হু ল্যান্ডেড ইন ইন্ডিয়া, জাস্ট যিনি ল্যান্ড করেছিলেন মানে নেমেছিলেন ভারতে, সেই সময় দ্য ইউএস ইসরায়েল অ্যাটাকড ইরান, হ্যাঁ না, যখন ইউএস এবং ইসরায়েল ইরানে অ্যাটাক করলো 28 তারিখ, আমি আগের এডিটোরিয়ালে পড়লাম, গত এডিটোরিয়ালে, যে 28 তারিখ ইউএস এবং 28শে ফেব্রুয়ারি ইসরায়েল আক্রমণ করলো ইরানে। তো সেই সময় আমাদের সেই সময়কালেই আমাদের দেশে এসেছিলেন মিস্টার কানাডার প্রধানমন্ত্রী। আর এইটা আসার পরে উনি কন্টিনিউড ছিলেন, মানে এখানে ছিলেনই, উইথ হিজ মিটিংস ইন ইন্ডিয়া বিফোর ট্রাভেলিং টু অস্ট্রেলিয়া অ্যান্ড জাপান। তাহলে অস্ট্রেলিয়া এবং জাপান যাওয়ার আগে কানাডার প্রধানমন্ত্রী আমাদের দেশে ছিলেন, তখন ইরানের সঙ্গে ওদের যুদ্ধ শুরু হয়ে গেছিলো, তবুও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, না, এখানে ছিলেন, তার মিটিং করলো এবং সেখান থেকে উনি চলে গেলেন অস্ট্রেলিয়া এবং জাপান, বুঝতে পারছেন। এরপরে কি রয়েছে দেখুন, ইন দিল্লিতে কি হলো, ইন্ডিয়া অ্যান্ড কানাডা এগ্রিড, ভারত এবং কানাডা রাজি হলেন টু দ্য টার্মস অফ রেফারেন্স ফর দ্য সিইপিএ, ওই যে সিইপিএ, তো সিইপিএ এর যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে রাজি হলেন, উইথ সঙ্গে দ্য এম টু কনক্লুড মানে সমাপ্ত করতে, কিটাকে সমাপ্ত করবে, দ্য ট্রেড ডিল দিস ইয়ার, মানে এই বছরই ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি সমাপ্ত করবে, এবং এ 10-year এগ্রিমেন্ট ফর ক্যানাডিয়ান ইউরেনিয়াম সাপ্লাইজ ফর ইন্ডিয়ান নিউক্লিয়ার সেক্টরস। এবং কি ডিল হলো সেখানে, যে আরও, হ্যাঁ না, 10 বছরের এগ্রিমেন্ট হলো, 10 বছরের এগ্রিমেন্ট, কিসের এগ্রিমেন্ট হলো, যে কানাডা সাপ্লাই করবে ইউরেনিয়াম, হ্যাঁ না, ক্যানাডিয়ান ইউরেনিয়াম সাপ্লাইজ মানে ইউরেনিয়াম সাপ্লাই করবে কোথাকে, ভারতকে, কিসের জন্য, ভারতের নিউক্লিয়ার রিয়েক্টার্সের জন্য, হ্যাঁ না, এটা মনে রাখবেন যে কানাডা থেকে নিউক্লিয়ার রিয়েক্টার্সের জন্য কানাডা রাজি হয়েছে, এগ্রিমেন্টও হয়ে গেছে 10 বছরের জন্য, হ্যাঁ না। দে অলসো ডিসাইডেড, ওনারা আবার ডিসাইড করেছেন সেই সময়, টু বিল্ড পার্টনারশিপস ইন রিনিউয়েবল এনার্জি, তো রিনিউয়েবল এনার্জিতেও নিজেদের পার্টনারশিপ তৈরি করার কথা বলেছেন ইন্ডিয়া এবং কানাডা, টেকনোলজিতে এবং ইনোভেশনতে, হ্যাঁ না, টেকনোলজি, ইনোভেশন, রিনিউয়েবল এনার্জি, এই সমস্ত জায়গায়, হ্যাঁ না, এর বাংলা এখানে করে দিয়েছি, রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য মানে কি বলবো, এনার্জি মানে শক্তি, না, সাস্টেনেবল এনার্জি যাকে বলা হয়, গ্রিন এনার্জি যাকে বলা হয়, ইনভলভ ইনোভেশন মানে উদ্ভাবন, হ্যাঁ, এর বাংলা লিখে দিয়েছি। এইসব কাজে
ওয়াইল এস্টাবলিশিং এ ডিফেন্স ডায়লগ, হ্যাঁ না। তাহলে ডিফেন্স হোক, টেকনোলজি হোক, রিনিউয়েবল এনার্জি হোক, ইনোভেশন হোক, সব জায়গাতে পার্টনারশিপ করার কথা বলা হয়েছে। মানে একটা ভালো সম্পর্কের বিষয়ে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে কানাডার সাথে ভারতের, বুঝতে পারছেন ব্যাপারটা। তো বাট টার্নিং দ্য চ্যাপ্টার মানে চ্যাপ্টার ঘুরিয়ে দিলে, হ্যাঁ না, অন এ হিস্ট্রি, টার্নিং দ্য চ্যাপ্টার অন এ হিস্ট্রি, যেটার ইতিহাস রয়েছে, অন এ হিস্ট্রি অফ ব্যাড ব্লাড, খুব খারাপ সম্পর্ককে ব্যাড ব্লাড বলা হয়। তাহলে একদম শত্রুতা সম্পন্ন যে সম্পর্ক, সেই ধরনের যে ইতিহাস, হ্যাঁ না, সেইটাকে টার্নিং করে দেওয়া, হ্যাঁ না। দ্য টার্নিং দ্য চ্যাপ্টার্স অন এ হিস্ট্রি অফ ব্যাড ব্লাড দ্যাট হ্যাজ bedeviled ties since the 1970s। তাহলে 1970 থেকে bedeviled মানে কি, bedeviled মানে হচ্ছে একদম খারাপ, হ্যাঁ না, একদম জর্জরিত, হ্যাঁ না, একদম ডেস্ট্রয়েড বলতে পারেন। খুব খারাপ যে সম্পর্ক রয়েছে 1970 থেকে, সেই চ্যাপ্টারটাকে টার্ন করে দেওয়া মানে ঘুরিয়ে দেওয়া, মেনলি ওভার দ্য খালিস্তান ইস্যু, মানে খালিস্তান সম্পর্ক বা খালিস্তান সমস্যা নিয়ে যে সম্পর্ক খারাপ হয়েছে 1970 থেকে, সেইটাকে ঘুরিয়ে দেওয়া। হাউ এভার, যদিও উইল নিড মোর ক্ল্যারিটি অ্যান্ড ট্রাস্ট, হ্যাঁ না। আর এইটাকে ঘুরিয়ে দিতে হলে আরও অনেক পরিমাণ ক্ল্যারিটি, স্পষ্টতা এবং বিশ্বাসের দরকার হবে। না, আমরা বলছি যে কানাডার সাথে ভারতের সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এর একটা অনেক লম্বা ইতিহাস হয়েছে, হ্যাঁ না, খারাপ সম্পর্কের 1970 থেকে 1970s সময় থেকে। তো এই যে সম্পর্ক খারাপ হয়েছে, এটাকে মানে ঠিক করা জন্য আরও অনেক পরিষ্কার স্পষ্টতা লাগবে আর বিশ্বাস লাগবে দুই দেশের, হ্যাঁ না। এরপর রাইটার কি বলছেন, রাইটার বলছেন যে এখানে দেখুন, জাস্ট বিফোর দ্য মিট ইন দিল্লিতে মিট করার আগে, সাক্ষাৎ করার আগে, মিডিয়ার যে রিপোর্টস ইন কানাডাতে ক্লিয়ারলি ফুয়েলড মানে কি, উস্কানি দেওয়া, একদম স্পষ্টভাবে উস্কিয়ে দিয়েছিল, বাই ক্যানাডিয়ান ইন্টেলিজেন্স ইনপুটস অফ ইন্ডিয়ান লিঙ্কস টু দ্য নিজ্জর কেস অ্যান্ড আদার ইনস্ট্যান্সেস অফ ফরেন ইন্টারফারেন্স। তাহলে কি, যে মিডিয়া রিপোর্ট একদম মানে ভারতের যে লিঙ্ক, ভারতের যোগ কোথায়, নিজ্জরের যে সেই হত্যা হয়েছিল সেই ক্ষেত্রে, সেই কেসে যে ভারতের সংযোগ, এটার উপরে যে রিপোর্ট এসেছিল, সেই রিপোর্টটা ইন্ডিকেটেড করেছিল বা ইন্ডিকেট করা মানে নির্দেশ করা, তাহলে ইন্ডিকেট করেছিল অ্যান ইন্টারনাল টাসেল, হ্যাঁ না, একটা অভ্যন্তরীণ টাসেল মানে দ্বন্দ্ব উইদিন দ্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট অন দিজ ইস্যুস। তাহলে উইদিন দ্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট মানে ক্যানাডিয়ান সরকারের মধ্যেই একটা টাসেল বা দ্বন্দ্ব তৈরি করে দিয়েছিল, হ্যাঁ না, এই সমস্ত সমস্যা নিয়ে, যে ভারত এর হাত ছিল, হ্যাঁ না, এই হত্যায় বা এই কিলিংয়ে, এই সব বিষয় নিয়ে যখন একটা রিপোর্ট আসে। তারপরে কি রয়েছে, এটা লাস্ট মনে হয়, দেখুন এখানে কি রয়েছে, হোয়াইল, যদিও দ্য জয়েন্ট স্টেটমেন্ট, একদম যুক্ত স্টেটমেন্ট মানে বক্তব্য, স্ক্যাটার্ড অ্যারাউন্ড মানে কি, স্ক্যাটার্ড অ্যারাউন্ড মানে এড়িয়ে চলা। তো স্ক্যাটার্ড অ্যারাউন্ড মানে এড়িয়ে চলেছিল দ্য ইস্যুস, সমস্যাকে, কোন সমস্যাকে, ইন ইন্ডিয়া কানাডা অ্যাকুজেশন। তো ইন্ডিয়া কানাডার যে অ্যাকুজেশন বা কি বলবো দাবি বলতে পারেন, সেই দাবিকে ওভার এক্সট্রিমিস্ট গ্রুপস অ্যান্ড ট্রান্সন্যাশনাল রিপ্রেশন। তাহলে এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী দল এবং ট্রান্সন্যাশনাল মানে আন্তর্দেশীয় যে রিপ্রেশন বা দমন, তার উপরে যে অ্যাকুজেশন ছিল সেটাকে এড়িয়ে চলেছিল জয়েন্ট স্টেটমেন্ট। দিস উইল কাম টু দ্য ফোর, এগুলো আবার ফর মানে সামনে এলো, এগেন ইফ, আচ্ছা উইল কাম, আচ্ছা আসবে, সরি উইল মানে আসবে। তো দিস উইল কাম টু দ্য ফোর, এগুলি আবার ফিরে আসবে, এগেন আবার, ইফ লেফট আনঅ্যাড্রেসড, যদি আমরা একদম ঠিকঠাকভাবে মোকাবিলা না করি, সমাধান না করি, তাহলে এগুলো আবার ফিরে আসবে। স্পেশালি এজ ক্যানাডিয়ান অথরিটিজ মুভ টুয়ার্ডস দ্য ট্রায়াল ইন দ্য নিজ্জর কেস, স্পেশালি বিশেষ করে তখন যখন ক্যানাডিয়ান অথরিটি, কানাডার যে মানে অথরিটি রয়েছে, ওরা যখন এই যে নিজ্জর কেসকে যখন ট্রায়াল করবে বা বিচার করবে, সেই সময় আবার এই তথ্যগুলো উঠে আসবে যে ভারতের হাত ছিল কিনা। ওই জন্য একটা একদম কি বলবো, এই যে সম্পর্ক ভালো করার জন্য কি করতে হবে, একটা মানে একদম শক্তপোক্ত একটা পদক্ষেপ নিতে হবে। শক্তপোক্ত মানে একদম আরও বিশ্বাস জোগাতে হবে কানাডাদেরকে। তো এ সাকসেসফুল পার্টনারশিপ উইল রিকোয়ার, একটা একদম সাকসেসফুল একদম সফল পার্টনারশিপের জন্য প্রয়োজন হবে মোর অনেস্ট, একদম আরও সৎ কনভারসেশন মানে কথাবার্তা বা আলোচনা, আরও একদম স্পষ্ট কথাবার্তা বা আলোচনা, এবং
মিউচুয়াল রেসপেক্ট এবং পারস্পরিক সম্মান ইন পাবলিক ডিলিংস অন ডিফারেন্সেস বিটুইন দেম। তাহলে ভারত এবং কানাডার মধ্যে যে ডিফারেন্স রয়েছে, হ্যাঁ না, যে কী বলবো বিবিধতা রয়েছে, সেই বিবিধতার উপরে গিয়ে একদম মিউচুয়াল রেসপেক্ট আনতে হবে পাবলিক ডিলিংসের ক্ষেত্রে, তাহলে গিয়ে এবং একটা সৎ আলোচনা রাখতে হবে, তাহলে গিয়ে ভারত এবং কানাডার সম্পর্ক একটা সময় খুব ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এখানে আলোচনা করা হয়েছে ভারত এবং কানাডার সম্পর্ক একটা সময় খুব খারাপ ছিল, ধীরে ধীরে সেটা শুধরাচ্ছে নতুন প্রধানমন্ত্রী আসার পরে। তো এটাকে যাতে আরও খারাপ না হয়ে যায় সেটাকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা ভেবে খুশি হওয়া যাবে না যে এক্ষুনি সব ঠিক হয়ে গেছে, হ্যাঁ না। তো যদি আবার ট্রায়াল শুরু হয় যে নিজের কিলিং নিয়ে, তখন হয়তো আবার সমস্যা তৈরি হতে পারে যদি আমরা ঠিকঠাক কাজ না করি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন যদি কোনো ডাউট থাকে কিংবা কোনো সাজেশান থাকে। আর পিডিএফের জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।